আমি আছি এখন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ২ নম্বর ইউনিয়ন বৈলর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বৈলর চরপাড়া লতিফ মিয়ার বাড়ি হইতে এসাক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পরিদর্শনে। এখানে আমি লতিফ মিয়ার সাথে এখন কথা বলবো। লতিফ মিয়ার বাড়ি থেকে এসাক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে, এই বিষয়ে কিছু জানেন? কাজ হয় নাই, মাথা হেলি ৩ গাড়ি মারি দিয়েছে মাথা, তার এই পিছন দিচ্ছে এক গাড়ি। ৪ গাড়ি মাটি? ৪ গাড়ি উঠে। হ্যাঁ, কয়দিন আগে দিছে? যেমন ৫-১০ দিন। ৪ গাড়ি। এখানে বাজেট কত জানেন? বাজার তুলছি ৩ লাখ উপরে, কিন্তু ৩,১৫,০০০ টাকা বাজেট। ৩ গাড়ি মাটি দিলে আপনার এখানে মাটি ১,০০০ টাকা গাড়ি না ১,২০০ টাকা গাড়ি? তাও ১,০০০। ১,০০০। ১,০০০। ৪ গাড়ি মাটি হইলে আপনার ৪,০০০ টাকা। মানে এই ৪,০০০ টাকা কাজ ৩,১৫,০০০ টাকা। এখন এই যে আমরা কইলেন, আমি বুঝলাম, জানলাম এটা ঠিক। তারা আসছে কইলাম কি রে, এই রাস্তার টেহা এলো, টেহা কি এলি করলে তোর কি ফাঁকলা হয়েছে নাকি? এখন কি টেহা আইসে না, না টেহা আইসে, টেহা উঠছে না এখনো। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এটা মানে আমরা একটু দেখলাম, দেওয়ার পরে আপনার এই রাস্তার ২ পাশ থেকে কিছু লোক যাইয়া বললাম রাস্তা যে টাকা এলো, এখন কাজ করলো কিছু না, এটা কি আরেকবার এরকম কাজ নাই, কিছু নাই, ব্যবহার কি? আপনার নাম কি? মোহাম্মদ তারা মিয়া। আচ্ছা, এই রাস্তার কাজ সম্বন্ধে আপনি কিছু জানেন? কাজ সম্বন্ধে জানি যে রাস্তার কাজ আইছে, কাজ করবো জানতে। রাস্তা কি কোনো কাজ হয়েছে? না, ৪ গাড়ি মারি ফেলাইছে মাত্র। ৪ গাড়ি মারি ফেলানি পরে এই ২৭ দিন হইছে। ৪ গাড়ি মারি ১,০০০ টাকা গাড়ি হইলে ১,০০০ টাকা গাড়ি, ৪,০০০ টাকা মারি ফেলাইছে। ৩,১৫,০০০ টাকা। হ্যাঁ বলতেছে যে এটা আমরা আমার পকেট থেকে ফেলাইছি। কাজটা কি এর মাধ্যমে আইছে আপনি জানেন? হ্যার মাধ্যমে শুনছি আইছে। আচ্ছা, তার মাধ্যমে কাজ তো হইছে না, এটা বড় কথা। হ্যাঁ, কাজ হইছে না, রাস্তার কাজ হইছে না। আপনার নাম কি? মোহাম্মদ হারুন রশিদ। এই যে এই রাস্তা ৩,১৫,০০০ টাকা কাজ আসছে, এই রাস্তা কি কোনো কাজ হয়েছে? কাজ হয়েছে এটা তো শুনছি না, কোনো কাজ আইছে এটা শুনছি, কিন্তু কাজ হয়েছে না। কাজ হয়েছে না শুনছি, মাথার মধ্যে ৪ গাড়ি মারি ফেলাইছে, ৮-১০ দিন ধরে ফেলাইতেছে, এটাই আমরা জানি। এই পর্যন্ত কাজ হয়েছে ৪ গাড়ি মাটি? হ্যাঁ হ্যাঁ, ৪ গাড়ি মাটি আসছে। আপনার নাম কি? আজিজুল। এই যে এই রাস্তা আমরা উপজেলা থেকে তালিকাতে টিআর তালিকায় পাইলাম ৩,১৫,০০০ টাকার রাস্তা মেরামতে বরাদ্দ। আপনি কি এই রাস্তাতে কোনো কাজ হয়েছে যাবত? না, কোনো ৭ তারিখ না, কোনো কাজ হয় না। সামনে কিছু মাটি ফেলাইছে, চেয়ারম্যান বলছে যে এটি ফেলাইছি, কোনো অনুদান পাইছি না, এটি মানে আমার পকেট থেকে করছি। আর কি উনি কে, মেম্বার না চেয়ারম্যান? উনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান? জি। বলছে গেল আমরা কোনো সরকারি কোনো বাজেটই মানে রাস্তার কোনো আলাপই নেই, বলে এটা আঙ্গর পকেটে টাকা করতে যাই, টুমটাম করে আঙ্গরটা তাই করি। দাদা, আপনার নাম কি? হেলাল মিয়া। হেলাল মিয়া। আপনার বাড়ি তো এই রাস্তার সাথে? জি। এটা হলো আপনার লতিফ মিয়ার বাড়ি হইতে আসাক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে, এখানে ৩,১৫,০০০ টাকা বাজেট। এই রাস্তা কি কাজ হয়েছে কোনো? জি না, কিছু হয়েছে না কাজ? কাজ হয়েছে ওই না ৩ গাড়ি মাটি আর যে ১ গাড়ি মাটি, এর কাজ। মানে ৩ গাড়ি, ১ গাড়ি, ৪ গাড়ি ৪,০০০ টাকা কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া তার কোনো কাজ হয়েছে না? হ্যাঁ, এর ঠিক আছে, এখন জানলেন, এখন মেম্বার সাথে যোগাযোগ করেন। লতিফ মিয়ার বাড়ি থেকে আসাক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় ৩,১৫,০০০ টাকা বরাদ্দের মধ্যে এইখানে মাত্র ১ লাখ মাটি ফেলাইছে, ১,০০০ টাকা খরচ। এই যে দেখেন আপনার সম্পূর্ণ রাস্তাটা, এখানে আর কোনো মাটি ফেলানো হয় নাই। সম্পূর্ণ রাস্তাটি দেখেন, আর কোনো কাজ করে নাই। আমরা পিছনে পেলাম ১ গাড়ি মাটি ফেলানো হয়েছে। এই যে লতিফ মিয়ার বাড়ি থেকে আসাক মিয়ার বাড়ি, এই বাড়ির সামনে এখানে আর ৩ গাড়ি মাটি ফেলানো হয়েছে। ৩,১৫,০০০ টাকা বাজেটে ৪,০০০ টাকার মাটি ফেলানো হয়েছে। তাও এইখানের মহিলা মেম্বারের কথা হলো তার পকেট থেকে ৪,০০০ টাকা মাটি ফেলাইছে। তাহলে আমার প্রশ্ন, ৩,১৫,০০০ টাকা এখানে গেল কোথায়? এই যে এখানে মোট ৩ গাড়ি আর পিছনে ১ গাড়ি, ৪ গাড়ি মাটি এখানে ফেলানো হয়েছে মোট।